মাসখানেক আগেও তিস্তাপাড়ের যেসব জমিতে ছিল ফসলের সমারোহ, সেখানে এখন অথই পানি। ভারী বর্ষণ কিংবা উজানের ঢল না থাকলেও স্রোতের চাপে ভাঙছে বিস্তীর্ণ ফসলি জমি। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদীর রংপুর অংশের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নে। রংপুর লালমনিরহাট সড়কের সংযোগের জন্য তিস্তা নদীর ওপর নির্মিত ৮০০ মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের গোড়া থেকে পশ্চিমে ভেঙেছে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত। ভাঙন ঝুঁকিতে স্থানীয় ইচলি গ্রামের কয়েকশো পরিবার। প্রতি বছর ভাঙন আর বন্যা তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগের কারণ হলেও নেই টেকসই কোনো উদ্যোগ। অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে। যদি স্থায়ীভাবে কিছু কাজ হইতো তাহলে এই বাড়িগুলো আর ভাঙতো না। এগুলো এমনভাবে ভাঙি যায়, যেদিক দিয়ে ভাঙি যায় ওখানে আর সরকার কোনো দৃষ্টিও দেয় না, কাজও হচ্ছে না। সেখানে নদীর কাজটা হলে আমরা নদীর পাড়ের মানুষ খুব শান্তিতেই থাকতে পারবো। উত্তরের জীবনরেখা হিসেবে বিবেচিত এই তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা ১ দশকের বেশি সময় ধরে ঝুলে থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় শুষ্ক মৌসুমে বালুচর আর অল্প বৃষ্টিতেই বন্যার আশঙ্কায় জীবনযাপন করতে হয় ৫ জেলার ২ কোটি মানুষকে। সম্প্রতি ভয়াবহ বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। এখন নদীটির পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এখন পর্যন্ত নদীর অন্তত ৫০টির বেশি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শায়েস্তাগঞ্জের আলাপুর, সদর উপজেলার তেঘরিয়া ও রাধানগর। প্রতিদিনই ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি। নতুন করে আরও বিলীনের শঙ্কায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের। এছাড়াও ঝুঁকিতে আছে হবিগঞ্জ শহর রক্ষাবাদ। যেমন কোন সময় যে ভাঙ্গি আমরা মসজিদ লইয়ে যায়, এই আতঙ্কের মাঝে আমরা আছি। আমরা কি অবস্থা হাই কি অবস্থা চলবো, আমরা তো রাত দিন না আছে ঘুম, না আছে খানা, না আছে খাদ্য। এদিকে নদ নদীর পানি কমার সাথে সাথে ফরিদপুরেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ পাড়ের বাসিন্দারা। অনেকেই সহায় সম্বল হারিয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের এই উদ্যোগ যথেষ্ট নয়। আমি বাস্তব হারাই গেছি, আমার দিন একটা ঘরের ব্যবস্থা, আমার দিন বাঁচার মতন একটা সুযোগ পেয়ে যায়। আমাদের কোনো কিছু নাই, এ যদি চলে যায় তাহলে আমরা এমনি সাগরের ভাষা, আমাদের উদ্ধার করার মতো এমন কোনো লোক এখানে নেই। এই ভাঙন কবলিত 5টি স্থানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা নিয়েছি। এই বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করে আমরা নদীর ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে জিকে ক্যানেলের বাঁধ ভেঙেছে। এতে আশেপাশের কয়েকশো বিঘা জমির ধান ডুবে গেছে। হারিয়ে গেছে চাষিদের প্রায় শত শত বিঘা জমির কেটে রাখা পাট। অপরদিকে ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা সেই ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, এখনও নদীর পার মেরামতে নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। সাদাত শাহেদ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।